গুড মর্নিং ফ্রম লে। তো আজকে আমাদের জার্নি শুরু করছি বাড়ির পথে। তো দেখলে তোমরা এতদিন যে কিভাবে আমরা পুরো লে লাদাখ পুরো ঘুরলাম, লাদাখের ম্যাক্সিমাম জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। তো আজ জানো তোমরা, গতকাল আমরা খারদুংলা পাস হয়ে লেতে ফিরে এসেছিলাম। লেতে সেম হোটেলেই ছিলাম যে হোটেলটায় আগেরবার মিন্স যখন স্টার্ট করেছিলাম তখন লেতে যে হোটেলে আমরা স্টে করেছিলাম সেই সেম হোটেলেই ছিলাম। তার জন্য আর হোটেলের আলাদা করে আর ভিডিও কোনো বানালাম না। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে প্রায় 200 কিলোমিটারের ওপর অফরোড করে শরীর আর দিচ্ছিল না। তো আজকে আমরা বেরিয়েছি একটু দেরি করে, 11টা নাগাদ বেরিয়ে যাচ্ছি কাশ্মীরের দিকে। কারণ মানালি যে হাইওয়েটা রয়েছে সেটা বন্ধ। 8 এবং 9 তারিখে যে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ওখানে ধস নেমে রাস্তা পুরো ভেঙে ধুয়ে গেছে। তো তার জন্য আমাদের এখন প্ল্যান চেঞ্জ করতে হয়েছে। আমাদের যেটা আগে প্ল্যান ছিল যে মানালি হাইওয়ে দিয়ে ফিরবো, অটল টানেল দিয়ে ফিরবো, সেটাকে আর এক্সপ্লোর করা হলো না, দেখা হলো না, সেটা নেক্সট টাইম হবে। তো এবার আমরা আজকে বাড়ির পথে পা বেরিয়েছি, কাশ্মীর হয়ে যাবো আমরা। তো কাশ্মীর হয়ে আমরা ফিরবো যে রাস্তা দিয়ে এসেছিলাম, কাশ্মীরের শ্রীনগর এইসব জায়গা দিয়েই আমরা আবার ব্যাক করছি। তো সাথে থাকো। সামনে আজকে এখনই বেরিয়েছি সবে হোটেল থেকে, বেরিয়ে সামনে একটা জায়গা থেকে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে আমাদের জার্নিটা কাশ্মীরের দিকে শুরু করব। ঠিক আছে, সাথে থাকো। তো আজকের ব্রেকফাস্ট আলু পরোটা আর তার সাথে আচার। এটা খেয়ে দ্রাসের দিকে এগোচ্ছি, দেখা যাক কতটা যেতে পারি। এখন বাজে 11:30, মানে 12টা নাগাদ শুরু করতে হবে। তো যতক্ষণ লাগে দেখা যাক। তো আলু পরোটা দিয়ে আজকে ব্রেকফাস্ট শুরু হচ্ছে। তো আজকের মতন ব্রেকফাস্ট করে আমরা আমাদের জার্নি শুরু করলাম। আজকে প্ল্যান করেছি এখান থেকে দ্রাস অবধি পৌঁছানো, মানে লে থেকে দ্রাস। জানি না পৌঁছতে পারবো কি পারবো না, কারণ এস্টিমেটেড টাইম হিসেবে যেটা দেখাচ্ছে পৌঁছে যাওয়া উচিত। বাট তারপরে মাঝখানে লাঞ্চ করার জন্য ব্রেক বা জল খাওয়ার জন্য ব্রেক, এই ব্রেকগুলোর জন্য কিন্তু যা টাইম লাগবে তাতে কিন্তু একটু রাত হয়তো হয়ে যাবে। তো এখান থেকে দ্রাসের ডিস্টেন্স হলো 280 কিলোমিটার। 280 কিলোমিটার অ্যাপ্রক্স টাইম দেখাচ্ছে যে 6 ঘন্টা মতন লাগবে, 5 ঘন্টা 50 মিনিট। তো এখন 5 ঘন্টা 50 মিনিট আমাদের বাইক রাইড করতে হবে। দেখি যদি পারি রাস্তা অব্দি পৌঁছে যাওয়ার চেষ্টা করব। লাঞ্চের টাইমটা একটু কম করে বা ব্রেকগুলো একটু কম করে নিলে আমরা দ্রাস অব্দি আজকে পৌঁছে যেতে পারবো। তো এই প্ল্যানিং নিয়েই আমরা এগোচ্ছি। সবে লে সিটি থেকে বেরোচ্ছি। বাদিকে আই থিঙ্ক লের যে এয়ারপোর্টটা রয়েছে সেটা। লে সিটিটা কিন্তু খুবই সুন্দর দেখতে, সত্যি মানে বিউটিফুল, সাজানো গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন। তবে এখানে একটা কথা বলে রাখি, এখন এখানে সামার চলছে, আর সেই হিসেবে গরম কিন্তু প্রচন্ড গরম পড়েছে। মানে পাহাড়ের মাথায় আমি বরফ দেখতে পাচ্ছি ঠিকই, শুধু ওই বাইক চালানোর সময় হালকা একটুখানি মানে হালকা ঠান্ডা ভাব লাগছে। বাট কি বলবো, মানে সাংঘাতিক কিন্তু গরম, কিন্তু ভালো লাগছে। একটা জায়গায় দাঁড়িয়ে গেলে কিন্তু ভালো গরম লাগছে। বাদিকে হলো লে এয়ারপোর্ট। তো এটাকে বাদিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানটায় লে এয়ারপোর্টের যে এন্ট্রিটা রয়েছে না, সেখানটা বেশ সুন্দর কয়েকটা জিনিস সাজানো রয়েছে। এটা আমি আগের দিন দেখেছিলাম, বাট তোমাদেরকে ক্যামেরায় দেখানো হয়নি। যদি পারি আজকে কি পাবো কিনা দেখছি, ওদিক দিয়েই যাচ্ছি কিনা তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। অনেক কিছু লাগানো আছে, বিভিন্ন কামান টাইপের, দারুণ লাগে। হল অফ ফেম বলে লেখা, এবং তার সামনেটা কিন্তু হেভি সুন্দর সাজানো গোছানো। মোটর গুলো রয়েছে, তাই না? এইগুলোই আমি সেদিনকে দেখেছিলাম, বাট আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। তো আজকে এটা করে দিলাম।
চলো সামনের দিকে দেখা হচ্ছে, সামনে কতটা দূর আজকে পৌঁছতে পারি, ঠিক আছে, তারপরে দেখা হচ্ছে। ভিউটা দেখো সামনে, উফ, আকাশটাও আজকে পরিষ্কার, আর ভিউটাও কিন্তু অসাধারণ, অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ, কোনো কথা হবে না। দেখো এখানকার ভিউটা, পাহাড়টাকে কেটে এইভাবে বানানো হয়েছে, হাফ কাট পাহাড়, মানে ওর তলা দিয়ে আমাকে যেতে হবে, খুব ন্যারো জায়গা। সামনের পাহাড়টা দেখো, মাথাগুলো দেখে মনে হচ্ছে না যে ইসিজি করেছে, তার যে গ্রাফগুলো সেই রকম গ্রাফের মতন জিগজ্যাগ জিগজ্যাগ হয়ে রয়েছে, হঠাৎ করে দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে। এদিকে তো আবার আকাশ কালো করে আসছে, জানি না এদিকে আবার বৃষ্টি আসবে কিনা, এখনো বৃষ্টি নামেনি, বাট আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই দিকটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে, বাট লেতে কিন্তু যথেষ্ট গরম ছিল, যথেষ্ট গরম। এখান থেকে শ্রীনগর 305 কিলোমিটার, কার্গিল সামথিং 100 সামথিং দেখলাম। আমরা আজকে কার্গিল ক্রস করে যাব, আমরা ক্লাসে গিয়ে থাকবো, সেরকমই প্ল্যানিং আছে। এবং এস্টিমেটেড টাইমও দেখাচ্ছে যে আমরা মোটামুটি 7টার আগেই পৌঁছে যাব, বাট দেখা যাক কত দূর যেতে পারি। একটা ছোট রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সেরে নিলাম, রাইস, ডাল আর চিকেন ছিল, তো এই খাবারটাই খেলাম এখন। প্রচন্ড গরম, প্রচন্ড, চিন্তা করা যাবে না এতটা গরম লাগছে এখানে। এখান থেকে গাছ এখনো 120 কিলোমিটার, অ্যাপ্রক্স 2.5 ঘন্টা টাইম লাগবে বলছে, মানে পৌঁছতে 6:30 থেকে 7টা হয়ে যাবে। তবে মাঝখানে তো আরো একটু স্টে হবে, একটু দাঁড়াতে হবে, একটু জল খাওয়া, একটু বিশ্রাম করা, এগুলো চলবেই। যাই হোক, সবে খেয়ে দিয়ে বেরোলাম। আজকে যেভাবে রাতে পৌঁছতে হবে এটাই আমাদের টার্গেট। তার সাথে সাথে সামনের ভিউটা দেখো, এই দিকটা আবার মেঘ নেই, আকাশ পুরো পরিষ্কার, একদম ব্লু স্কাই, মাঝখানে মাঝখানে ভেজা তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আর দূরের পাহাড়ের জায়গাটা দেখো, পুরো রেঞ্জটা দেখো পাহাড়ের। কোনো কথা হবে না, দারুণ দারুণ ভিউ। মনের মতো একটা আক্ষেপ থেকে গেল যে মানালি হাইওয়ে দিয়ে ফিরতে পারলাম না ঠিকই, তবে কাশ্মীরের এদিক দিয়ে ফেরাটাও কিন্তু একটা আলাদা জায়গা, আলাদা জিনিস, কারণ সিনিক বিউটি। অবশ্যই হ্যাঁ, মানালির ওদিকটাও রয়েছে, অনেকগুলো প্রসেস রয়েছে, সেগুলো আর দেখা হলো না, তোমাদের সাথে শেয়ার করা হলো না। বাট অবশ্যই চেষ্টা করবো সামনের বার আবার যখন এরকম একটা ট্যুরের প্ল্যান করবো তখন সেগুলোকে এক্সপ্লোর করার। চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। পৌঁছে গেছি কার্গিল মার্কেটে, তো অনেকটা দূরই এগিয়ে এসেছি। মার্কেটটা যেহেতু কার্গিলের মেন জায়গাটা, মেন বাজার এটা, তার জন্য এই জায়গাটা একটু কনজাস্টেড হয়। ডান দিকে ছিল কার্গিল বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, এগুলো একটু ভিড় আছে বাজারটার মধ্যে।
বাইপাস হয়ে বেরিয়ে গেলেই মনে হয় বেশি ভালো হতো, কারণ কার্গিল ঢোকার আগে আরেকটা রাস্তা ছিল, ওটা দিয়ে ঢুকে গেলে বেশি ভালো হতো। একটু একটু বেশি কনজাস্টেড লাগছে। শরৎ বিকেলে রোদে পাহাড়টাকে দেখো দিক থেকে, মাঝে মাঝে বরফগুলো কিরকম উঁকি মারছে, জাস্ট সূর্যটা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আর তার হালকা আলোর ছটাটা কিন্তু পাহাড়ের মাথায় এসে পড়ছে। দারুণ লাগছে। এইগুলোই কিন্তু কি বলতো আলাদা রকমের সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলোই কিন্তু দেখছি ফিল করা যায়। দ্রাসে আজকে আমাদের ডিনার এই রকম চিকেন, এখানকার লোকাল মেড, মানে এখানকার স্টাইলে তৈরি করা চিকেন, এবং তার সাথে রুমালি রুটি। এই চিকেনের প্রিপারেশনটা পুরোপুরি এখানকার লোকাল। তো চলো এই ডিনার করে আজকে ঘুমিয়ে পড়বো। বাই।